নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের দৃঢ় অবস্থান। কি ঘটতে যাচ্ছে পরবর্তী মুহূর্তে? ইশরাক মন্ত্রীদের জমায়েত, দাবি একটাই, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দেখতে চায় নগরবাসী। ইশরাক হোসেনকে দায়িত্ব নেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের জমায়েত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন তার সমর্থকরা। শনিবার সকাল থেকে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনের সামনে অবস্থান নেন ইশরাকপন্থীরা। তাদের দাবি, নগরবাসী উন্নয়ন ও কল্যাণে ইশরাক হোসেনই সঠিক নেতৃত্ব দিতে সক্ষম। এর আগে শুক্রবার গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সিটির নাগরিকদের পক্ষ থেকে লং মার্চ ও সচিবালয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘোষণার পরই সমর্থকদের একই জমায়েত নজরে আসে। সমর্থকদের মতে, ইশরাক হোসেন মেয়র হলে নগরবাসীর বহুদিনের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং সেবা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। নির্বাচনী লড়াই থেকে ট্রাইব্যুনালের রায়, ইশরাকের পুনরুত্থান। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। তবে গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এক ঐতিহাসিক রায়ের মেয়র পদে তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পেয়ে 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। যেই পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। ইশরাক হোসেনের মেয়র পদে অভিষেক, নতুন পথ চলার সূচনা। অবশেষে 27 এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করে। রাজনৈতিক পরিবর্তন কি সত্যি নগরবাসীর জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে? আপনার মূল্যবান মতামত জানান আমাদের নিচের কমেন্টে। ধন্যবাদ।